এভরিওয়ান, তো কালকে তো জামাই ষষ্ঠী ছিল, আমি আর ব্লগটা দিতে পারিনি। কালকে আমার শরীরটাও খুব খারাপ হয়ে গিয়েছিলো, এতটা জার্নি করে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার জামাই ষষ্ঠীটা ছিল আমার বড় পিসির বাড়ি রাজারহাটে। তো 10:30টার মধ্যে আমরা পিসির বাড়ি চলে গেছিলাম। তো কী বলো তো, আমি পিসির বাড়ি বহু বছর পর গেলাম, আর আমাদের এতটাই ভালো লাগছিল, মানে কি বলবো, পিসিকেও অনেক দিন পর দেখলাম। আমার পিসি ভীষণ ভালো, ছোটোবেলা থেকে এত পিসির আদর পেয়েছি। সত্যি বলতে আমার দুই পিসি ভীষণ ভালো। তো আমার বড় পিসি, আমার ছোটো পিসির বাড়িতেও জামাই ষষ্ঠী হয়েছে, এবার আমার বড় পিসির বাড়িও আগে হয়েছিল, তো এবারেও হলো। তো তারপরে দেখো, তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমার পিসির ছেলেদের, মানে আমার দাদাদের বাড়ি, আমার পিসির বাড়ি। তারপরে এই মহারাজে বসলেন, জামাই মহারাজ। তো আমার বড় পিসি ওকে আশীর্বাদ করছিল। এবার ওর প্রবলেম হচ্ছিল, ও তো মাটিতে বসতে পারে না, ওর পায়ে ব্যথা হয়। তো পিসি বলল, না কোনো দরকার নেই, কষ্ট করে কোনো দরকার নেই, তোমাকে আমি টেবিলেই করব। তো আমার বড়মশাই বলছিল, না কিছু কিছু জিনিস তো যেগুলো মেঝেতে যেটা হয়ে এসেছে একটা রীতি, তো থাক, কষ্ট হোক, কোনো অসুবিধা নেই, আমি নিচেই বসবো। কিন্তু না, আমার পিসি বলল, না কোনো দরকার নেই, এত পায়ে ব্যথা নিয়ে কোনো কষ্ট করে বসার দরকার নেই, তুমি টেবিলেই চলে এসো। তো আমার বড়মশাই টেবিলেই চলে এলো। তারপরে আমার পিসি আশীর্বাদ করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে অনেক উলু শাক বাজানো হচ্ছিল। তারপরে আমার বড়মশাই তো টেনশানে পড়ে গেছে, এত খাবার কি করে খাবো। তো তারপরে এইগুলো হওয়ার পর এত খাবার, ও তো মানে সে ভীষণ টেনশান করছিল, মানে বলছি যে শুধু পিসিকে বলছে, তুমি তুলে নাও পিসি, আমি এত খেতে পারবো না, না খেতেই হবে পিসি, এবার জোর জবরদস্তি। তারপরে তো প্রচুর গিফটও পেয়েছি আমরা। তারপরে এত দিন পর গিয়েছি আমার দাদাদের সাথে, ভীষণ ভালো লাগছিল, সবাই মিলে একসাথে ডাইনিংয়ে গল্প করছিলাম। তারপরে আমার দাদার মানে আমার বৌদি, ও অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ পরে গেছে। এই দেখো আমার ছোটদার মেয়ে, ও তো পিসি পিসি করে খুব, মানে ওর খুব ভালো লাগছিল। আর কি বলো তো, আমার মেজদার বৌমা, এটা হচ্ছে আমার মেজদার নাতি সম্পর্কে, আমি কিন্তু ওর বড় মা। আর মিমোর সাথে খুব খেলা করছিল, খুব আনন্দ হচ্ছিল। তারপরে আমার যে দাদা মেজদা খুব সুন্দর গান করে, তো দাদাকে বললাম চলো গান করো। দাদা আবার মাইক্রোফোন বার করলো, তোমরা দেখতেই পাবে এখানে। আর এই যে পুচকিটা আমার সাথে খুব খেলা করছিল। তারপরে আমার দাদা ভাই খুব সুন্দর গান করলো, এই যে মাইক্রোফোন হাতে নিয়ে। দেখো আমার ছোটদার বউ, মানে আমার বৌদি সম্পর্কে, কিন্তু ও আমার বৌদি, কিন্তু বয়সে আমি বড়, ও ছোট। আর খালি বলে যে তুমি কিন্তু আমাকে দিদিভাই নাম ধরে ডাকবে। সত্যি বলতে কি, মনেই হয় না ও আমার বৌদি আর আমি ওর ননদ, এতটাই বন্ধুর মতন থাকি, বন্ধুর মতন মিশি। দেখা হলো কত বছর পর, কিন্তু আমাদের সাথে খুব কন্ট্যাক্ট আছে। দেখো আমার এটা রিমি বৌমা, আমি কিন্তু পিসি শাশুড়ি। দেখেছো, দেখে মনে হচ্ছে কত কিউট না? চলো জামাই ষষ্ঠী ব্লগটা কেমন লাগলো জানিও, কমেন্ট করো। চলো টাটা, বাই।